ওকে, সো এবার হচ্ছে আরেকটা পার্ট শুরু করতেছে। আমরা যে এই যে বাইনারি ট্রি এর কথা বললাম, এটার কোড তো লিখতে হবে, রাইট? সো কোডটা কিভাবে লিখবো? তো এখন প্রতিটা নোডের মধ্যে আমার চাইল্ড কয়টা আছে? দুইটা আছে, যেহেতু বাইনারি ট্রি। সো লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড। যদি আমার চাইল্ড কোনোটা মিসিং থাকে তাহলে ওটা কত দিয়ে ফিল আপ থাকবে? নান অথবা নাল দিয়ে ফিল আপ থাকবে। এখন এই যে বাইনারি ট্রি দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে, আরেকটা হচ্ছে অ্যারে দিয়ে। সো যখন আমরা লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি তখন ওটাকে বলি ডাইনামিক রিপ্রেজেন্টেশন, আর যখন অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করি ওটাকে বলি আমরা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। সো দুইটারই বেনিফিট আছে, দুইটারই প্রবলেম আছে। সো এখানে দেখি, এটা হচ্ছে আমাদের অ্যারে বেস রিপ্রেজেন্টেশনটা। সো অ্যারে বেস রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে অলওয়েজই ইন্ডেক্স 0 আমরা খালি রাখবো। সো রুট যেটা মানে যেখান থেকে আমাদের ট্রিটা শুরু হচ্ছে তাকে আমরা বলবো ইন্ডেক্স 1। সো অলওয়েজই আমার ট্রি শুরু হবে কোথা থেকে? ইন্ডেক্স 1 থেকে। তারপর লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের জন্য দুটো ফর্মুলা মেনটেন করা হয়। লেফট চাইল্ড হচ্ছে 2 ইন্টু আই, আই মানে কি? প্যারেন্টের ইন্ডেক্স। আর রাইট চাইল্ড হচ্ছে কি? 2 ইন্টু আই প্লাস 1। সো এখানে দেখেন 1 ছিল প্যারেন্ট। সো 1 ইন্টু 2 করলে 2 আসে, সো লেফট চাইল্ড হচ্ছে 2। আর রাইট চাইল্ড কি? 1 ইন্টু 2 প্লাস 1, দ্যাট মিনস 3। সিমিলারলি 3 হচ্ছে প্যারেন্ট, সো লেফট চাইল্ড হবে 3 ইন্টু 2, 6। এবং রাইট চাইল্ড হচ্ছে 3 ইন্টু 2 প্লাস 1, 7। এখন প্যারেন্ট জানলে তো আমরা চাইল্ড বের করতে পারি। সিমিলারলি যদি আমরা চাইল্ড জানি, চাইল্ড থেকেও প্যারেন্টটা বের করা যাবে। সো তখন আমরা কি করব? চাইল্ডের ইন্ডেক্সকে 2 দিয়ে ফ্লোর ডিভিশন করব। যেমন এখানে চাইল্ড ছিল 6, 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 3 আসবে। সিমিলারলি আমি যদি 7কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 3.5। সো 3.5 তো আমরা নিব না, ইন্ডেক্স হয় না। ইন্ডেক্স কি হইতে হবে? ইন্টেজার হইতে হবে। সো 3.5 এর আমরা কি নিব? 3 নিব। সো অ্যাগেন দ্য 3 ইজ দ্য প্যারেন্ট। সো আমাদের এই রুলটা মনে রাখতে হবে। সো অলওয়েজই লেফট চাইল্ড হচ্ছে 2y, রাইট চাইল্ড হচ্ছে 2y প্লাস 1। সো এভাবে করে আমরা পুরোটা ফিল আপ করলাম। আর অলওয়েজই ইন্ডেক্স 0 কি থাকবে? ইন্ডেক্স 0 আমাদের খালি থাকবে। আর 1 নাম্বার ইন্ডেক্সে কি থাকবে? 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের সবসময় রুট থাকবে। এবার আসি ব্যালেন্স বাইনারি ট্রি, আরটা হচ্ছে স্কিউড বাইনারি ট্রি। সো ব্যালেন্স বাইনারি ট্রি তো আমরা মাত্র দেখে আসছি, রাইট? যেখানে কি হয়, লেফট সাইড এবং রাইট সাইডের হাইটের ডিফারেন্স কি হয়? গ্রেটার লেস দ্যান ইকুয়াল 1 হয়, তাহলে ওইটাকে আমরা কি বলবো? ব্যালেন্স বাইনারি ট্রি বলবো। সো যখন ব্যালেন্স বাইনারি ট্রি থাকে তখন আমাদের একটু বেনিফিট আছে। বাট যখন আমাদের ট্রিটা স্কিউড হওয়া শুরু করে, স্কিউড মানে কি? এরকম ডান দিকে অথবা বাঁ দিকে এরকম লিনিয়ার হয়ে যাচ্ছে, ওকে? সো দেখতে যদি এরকম লিনিয়ারের মতো মনে হয় তখন আমরা তাকে কি বলবো? স্কিউড ট্রি বলবো, স্কিউড বাইনারি ট্রি বলবো। সো আমাদের স্কিউড বাইনারি ট্রি হলে একটা সমস্যা আছে, কি? অনেক খালি স্লট থেকে যায় এর মধ্যে। কেন? যেমন এখানে দেখি, আমাদের এখানে টোটাল আমার এলিমেন্ট কয়টা আছে? এলিমেন্ট আছে আমার 4টা। বাট 4টা এলিমেন্টকে রাখার জন্য আমাদের যে অ্যারেটা তৈরি করা লাগছে, ওই অ্যারেটার লেন্থ কত? অ্যারেটার লেন্থ হচ্ছে 16। সো মাত্র 4টা এলিমেন্ট রাখলাম, বাট 16 সাইজের একটা অ্যারে নিচ্ছে। তাহলে প্রবলেমটা কি? অনেকগুলো স্লট খালি থেকে যাচ্ছে। সো আমাদের যখন ট্রিটা এরকম স্কিউড হয়ে যায়, ডান দিকেও হতে পারে বাঁ দিকেও হতে পারে, তখন আমাদের কি হয়ে যাবে? এরকম অ্যারে স্লট খালি থেকে যায়। আর অ্যারে স্লট খালি থাকা মানে কি? মেমোরি নষ্ট হচ্ছে। আর যখন আমাদের ট্রিটা ব্যালেন্সড হয় তখন কি হয়? মানে ব্যালেন্স বলতে অলমোস্ট ব্যালেন্স হলেও হবে, তখন কি হয়? স্লটগুলো আমাদের অলমোস্ট ফিল আপ থাকে। সো এটা হচ্ছে আমাদের অ্যারে বেসড রিপ্রেজেন্টেশনের প্রবলেমটা। কি প্রবলেম? যখন ট্রিটা স্কিউড হয়ে যায় অনেক মেমোরি আমাদের নষ্ট হয়। এবার আসি লিঙ্ক লিস্ট বেসড রিপ্রেজেন্টেশন। সো যেহেতু লিঙ্ক লিস্ট বেসড রিপ্রেজেন্টেশন, আমাদের কি করতে হবে? নোট ক্লাস বানাইতে হবে। সো নোট ক্লাস দুই রকম হতে পারে, একটা স্টাইল 1, একটা স্টাইল 2। দুইটাই আমাদের জানতে হবে, দুইটাই আমাদের কোডও করতে হবে।
সো যেটা স্টাইল ওয়ানে ওখানে শুধু লেফট চাইল্ড, রাইট চাইল্ড এবং ভ্যালু থাকে, আর স্টাইল টুতে এক্সট্রা একটা প্যারেন্ট থাকতেছে। সো যত বেশি আমরা পয়েন্টার রাখি তত বেশি কি আমাদের মেমোরি বেশি লাগতেছে। সো এই ক্ষেত্রে 3টা রাখতেছে, আর এই ক্ষেত্রে কয়টা রাখতেছে? হ্যাঁ, যেটা বলতেছিলাম। সো এই ক্ষেত্রে হচ্ছে স্টাইল ওয়ানে 3টা জিনিস রাখতেছি, আর স্টাইল টুতে হচ্ছে এক্সট্রা করে প্যারেন্ট রাখতেছে। সো যেহেতু একটা এক্সট্রা এলিমেন্ট রাখতেছি তাহলে ওইটার জন্য কি এক্সট্রা মেমোরি স্পেস লাগতেছে। যেমন আমরা যখন সিঙ্গলি ডাবলি পড়ছিলাম, সিঙ্গলিতে একটা কানেকশন রাখছিলাম, ডাবলিতে কি 2টা কানেকশন রাখছিলাম। সো ডাবলিতে কি রাখতো, বেশি স্পেস লাগতো। এখানে যেহেতু এক্সট্রা একটা এলিমেন্ট রাখতেছি, সো এখানে কি লাগবে, এক্সট্রা স্পেস লাগবে। এখন আসি এই যে এক্সট্রা জিনিস রাখলাম, রাখলে কি বেনিফিট হচ্ছে। সো যখন আমাদের শুধুমাত্র লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড আছে, তখন আমাদের কি হচ্ছে, তখন আমরা শুধুমাত্র নিচের দিকে যাইতে পারবো, ডাউনওয়ার্ড যাইতে পারবো। আর আরেকটা জিনিস, যখন আমাদের কাছে ট্রিটা পাস করা হয় বা ট্রি এর রেফারেন্সটা পাস করা হয়, তখন আমাদেরকে কি পাস করবে, অলওয়েজই রুটটা পাস করবে। রুট পাস করলে আমরা যে কোনো নোডে যাওয়ার রাস্তা পেয়ে যাচ্ছি। আমাদের লিঙ্ক লিস্টে যেমন সব সময় হেড পাস করা হতো, সিমিলারলি আমাদের ট্রি এর ক্ষেত্রে অলওয়েজই কি পাস করা হবে, আমাদের রুটটা পাস করা হবে। ঠিক আছে। সো রুটটা আমাকে দিয়ে দিল, রুট থেকে ধরেন আমি লেফটে গেলাম, আবার রাইটে গেলাম, আবার লেফটে আসলাম। লেফটে আসার পর এখন তো আর নিচের দিকে যাওয়ার রাস্তা নাই, কারণ কি, দিস ইজ এ লিফ নোড। লিফ নোড কি, যার কোনো লেফট চাইল্ড রাইট চাইল্ড নাই। সো আমরা শুরু করতেছি কোথা থেকে, শুরু করতেছি রুট থেকে। নিচের দিকে যাওয়ার জন্য কি করব, ইদার লেফটে যাব অথবা রাইট চাইল্ডে যাব, লেফট রাইট। সো নিচের দিকে বা ডাউনওয়ার্ডে কিভাবে যায়, লেফট রাইট করে করে। আর থামবো কখন, যখন আমরা লিফে চলে আসতেছি, লিফটাকে যার কোনো বাচ্চা নেই। বাচ্চা নাই মানে কি, লেফট চাইল্ড রাইট চাইল্ডের লোকেশন নাই, যেহেতু লোকেশন নাই যাওয়া যাবে না, স্টপ। সো এই ক্ষেত্রে আমাদের স্টাইল ওয়ানের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, শুধুমাত্র ডাউনওয়ার্ডসে যাইতে পারি, বাট উপর দিকে ব্যাকওয়ার্ডসে যাওয়ার কি কোনো রাস্তা আছে? আমরা, আমার কার লোকেশন আছে, আমার কাছে আমার চাইল্ডের লোকেশন আছে, বাট আমার কাছে কি আমার প্যারেন্টের লোকেশন আছে? নাই তো। না থাকলে আমি যাব কিভাবে? এটা কাইন্ড অফ সিংলির মতো। সিংলির ক্ষেত্রে কি খালি ফরওয়ার্ড ফরওয়ার্ড যাওয়া যেত না, ব্যাকওয়ার্ড যাওয়া যাইতো, যাইতো না। তো এটাও ওরকমই। সো এবার আসি প্যারেন্টওয়ালাটা। সো প্যারেন্টওয়ালাটা হচ্ছে কাইন্ড অফ ডাবলির মতো। সো আপ, মানে কি বলে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড দোনো দিকেই যাওয়া যাবে। ওকে। তো এই ক্ষেত্রে এগেন আমাদেরকে অলওয়েজই কিসের অ্যাড্রেসটা দিয়ে দেবে, রুটের অ্যাড্রেসটা দিয়ে দেবে। সো রুট থেকে শুরু করলাম, তারপর ধরেন ডানে গেলাম, আবার আমি ডানে গেলাম, আবার আমি ডানে গেলাম, না এটা বায়ে আসছি, বায়ে আসছি। সো বায়ে আসার পর এখন তো আমার লেফট চাইল্ড রাইট চাইল্ড আর কিছু নাই। তো যখন আমরা নিচে চলে আসবো, লিফে চলে আসবো, দ্যাট মিনস আমার যাওয়ার আর রাস্তা নাই। বাট এখন যদি আমি ব্যাক ট্র্যাক করতে চাই, আমার কাছে কি আমার প্যারেন্টের অ্যাড্রেসটা আসে না প্রতিটা নোডের মধ্যে? সো আমি কি করতে পারবো, প্যারেন্ট করে উপরে গেলাম, তারপর আমার কাছে কি আমার প্যারেন্টের অ্যাড্রেসটা আসে না, প্যারেন্ট করে উপরে গেলাম, আমার কাছে কি আমার প্যারেন্টের আসে না, প্যারেন্ট বলে উপরে গেলাম। এখন যখন আমরা রুটে চলে আসছি, রুট নোডটাকে যার কোনো প্যারেন্ট নেই। সো আমরা থামবো কখন, উপরের দিকে যাওয়ার সময়। আমরা প্যারেন্ট 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 করে উপরে উঠবো, যখন কোনো প্যারেন্ট থাকবে না তখন আর উপরের দিকে উঠতে পারবো না। কার কোনো প্যারেন্ট থাকবে না, রুটের কোনো প্যারেন্ট থাকবে না। আর যখন নিচের দিকে নামা শুরু করি, কোথা থেকে শুরু করব, রুট থেকে না শুরু করব। আর যাব কিভাবে, লেফট রাইট, লেফট রাইট। থামবো কোথায়, যখন আমরা লিফে চলে আসবো, লিফে আসার পর আর কোনো চাইল্ড নাই, সো আমরা নিচের দিকে আর যাইতে পারবো না। সো নিচের দিকে নামার সময় লেফট রাইট। থামবো কোথায়, লিফের মধ্যে। আর উপরের দিকে যাব কিভাবে, প্যারেন্ট প্যারেন্ট করে। থামবো কোথায়, রুটের মধ্যে এসে, রুটকে যার কোনো প্যারেন্ট নেই। সো এই ক্ষেত্রে এক্সট্রা একটা আমি পয়েন্টার রাখলাম প্যারেন্ট, ওটার জন্য সুবিধা কি হচ্ছে, আমি ব্যাকওয়ার্ড যাইতে পারতেছে। আর যখন হচ্ছে আমি
প্যারেন্টটা রাখতেছি না, তখন শুধু ডাউনওয়ার্ডস যাওয়া যাচ্ছে। সো তখন বেনিফিটটা কি হচ্ছে, আমি এক্সট্রা মেমোরি বাঁচাইছি। আর এই ক্ষেত্রে যেহেতু আমি উপরে নিচে দুইটাই যাইতে পারতেছি, আমার মেমোরি ওয়েস্ট করে আমরা এক্সট্রা বেনিফিট নিচ্ছি। ওকে, তো এখানে যে দুইটা স্টাইল আছে, দুইটাই আমাদের জানতে হবে। সো সোফার যা বুঝালাম, এটা কি ক্লিয়ার? ওকে, সো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, দেন আমাদের আজকের পড়া শেষ, আমরা বাকিগুলো নেক্সট দিন দেখবো। আর আজকের যে পড়াটা, এটা কিন্তু পুরাটাই থিওরিটিক্যাল, এবং এখানে যতগুলা কনসেপ্ট আছে সবগুলাই একদম অলমোস্ট মুখস্থ রাখতে হবে। কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কোড লিখবো, এটার উপর ডিপেন্ড করে বাকি ফিউচার কনসেপ্টগুলো পড়বো। সো যদি এটা না বুঝি, তাহলে পরের আমরা কিছুই বুঝতে পারবো না। আর আরেকটা জিনিস আবারও বলে রাখতেছি, দিস ইজ নট পার্ট অফ দ্য মিড সিলেবাস। মিডের মধ্যে যা সিলেবাসে ছিল ওই অতটুকুই পর্যন্তই। ওকে, এগুলো হচ্ছে মিডের পরের টপিক।